সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 15ই শাওয়াল 1444 হিজরি মোতাবেক 5ই মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পর্ব নম্বর 105। বিষয়বস্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মুজিজা আম্বিয়া রসুলগণের সাথে খাস। মুজিজা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য যে আম্বিয়া রসুলগণ এসেছেন তাদের সাথেই শুধু খাস, অন্য কারো মুজিজা হতে পারে না। যদিও কেউ এই ইতিকাদ বিশ্বাস রাখে যে নবী রসুল ছাড়াও কারো মুজিজা হয়, তাহলে সে ব্যক্তি মুসলিম না, কারণ সে আকীদায় আম্বিয়া রসুলগণের সাথে অন্য কাউকে শরীক করল। বিষয়টি মনে রাখতে হবে। আর নবী রসুল ছাড়া যদি অন্য কারো দ্বারা দেখা যায় যে কারো হাত দ্বারা কারো মাধ্যমে এমন কিছু আল্লাহ প্রকাশ করছেন যা অসাধারণ, তাহলে সেটাকে আর তিনি অন্য কেউ আর সেই ব্যক্তির নেক, একজন মুসলিম, নবী রসুল না, নবী রসুল ছাড়া কোনো মুসলিম আল্লাহর বান্দার হাতে যদি অসাধারণ কিছু প্রকাশ পায়, তাহলে সেটি হচ্ছে কি? কারামত, কারামা, আরবিতে কারামা, কারামত মানে সম্মানিত করা। আল্লাহ তাকে এই দিয়ে সম্মানিত করেছে, এই জনের নাম হচ্ছে কারামাত। সেটাও অসাধারণ, স্বাভাবিক এরকমটা হয় না। কিন্তু সেই ব্যক্তি মুমিন হইতে হবে, কাফের নয়। আর সেই ব্যক্তি নেক, আল্লাহ ভীরু হইতে হবে, ঈমান এবং তাকওয়া থাকতে হবে, শিরক বিদআত মুক্ত হইতে হবে, আর কাবিরা গুনাহ মুক্ত হইতে হবে। তাহলে এই নয় যে কাবিরা গুনাহ হচ্ছে শিরকি আকীদা, বেদাতে লিপ্ত, আর তারপরে কেরামতে ছড়াছড়ি, যেমন সুফিদের ক্ষেত্রে এইরকমটাই দেখা যায়, তাদের কেরামতির ছড়াছড়িও অভাব নেই। এই ক্ষেত্রে আম্বিয়া রসুলগণের পরে সবচেয়ে বেশি হকদার কেরামতের সাহাবাই কেরামগণ, কারণ তার এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ। বরং সমস্ত উম্মতের মধ্যে নবী রসুলগণের পরে স্থান হচ্ছে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন। জি, কেরামত সম্পর্কে একটু কথা বাড়িয়ে দিলাম বোঝানোর জন্য। আসল বিষয়তে ফিরা, সেটা হচ্ছে মুজিজা। মুজিজা এমন কোনো অসাধারণ বিষয় যেটা স্বাভাবিক হয় না, অস্বাভাবিক অসাধারণ বিষয় যা প্রকাশ পায় নবী রসুল হতে, এবং নবী রসুলের সেটি ক্ষমতাধীন থাকে না, আল্লাহর ক্ষমতাধীন। নবী রসুল ইচ্ছা করলে মুজিজা দেখাবেন এমন কোনো ক্ষমতা নবী রসুলকে দেওয়া ছিল না। তবে সেই ক্ষমতা হচ্ছে কার? আল্লাহর। প্রকাশ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলগণের মাধ্যমে, তাদের দ্বারা। এটি হচ্ছে তাদের নবুয়ত রেসালাতের অকাট্য প্রমাণ, বুরহান, দলিল যে তিনি নবী। সুতরাং তার প্রতি ঈমান নিয়ে আসুন, তার মাধ্যমে তার হাতে অস্বাভাবিক কিছু প্রকাশ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। কখনো আম্বিয়া রসুলগণ অগ্রিম জানতেন যে এটা হবে, আর কখনো জানতেনও না। দুই রকম অবস্থা রয়েছে। যেমন মুসা আলাইহিস সালামের প্রথমবার যখন লাঠি সাপ হয়ে যায়, তখন জানা ছিল না, প্রথমবার জানা ছিল না, কিন্তু পরে যে কোনো সময় লাঠিকে ফেলে দিলে কি হয়ে যেত? সাপ হইতো। এটা বহুবার হয়েছে। যেমন ফেরাউনের সেই জাদুকরদের সাথে যে কম্পিটিশন, তাতে হয়েছে, তো তখন জানা ছিল। কিন্তু প্রথমবার যখন এই মুজিজা তাকে দান করেন আল্লাহ, তখন দান জানা ছিল না। জানা থাকলে তো আর পালাবেন না। কিন্তু পালাইতে কেন শুরু করেছিলেন? কোরআন কারীমে রয়েছে আয়াত, একাধিক আয়াতে রয়েছে।
তো মুজিজা আর বহু বচন হচ্ছে মুজিজাতুনের বহু বচন হচ্ছে মুজিজাত। শাব্দিক অর্থ কি? মুজিজা ইসিম ফাইলের সেগা, আজাজা আজাজা ইউজিজু এজাজান ফাহুয়া মুজিজুল, মুজিজ। আর ওর মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ হচ্ছে মুজিজাতুন। আর এজাজ মানে কি? আজিজ মানে হচ্ছে অপারগ হয়ে যাওয়া। আর এজাজ যখন ভাবে ফালে যাবে তখন কাউকে অপারগ, অক্ষম করে দেওয়া, অক্ষম করে দেওয়া। এমন কোনো অসাধারণ কিছু প্রকাশ পাওয়া যা মানব জাতিকে অপারগ করে দেয়, ওই রকম কিছু নিয়ে আসতে নবী রসুলগণের মাধ্যমে আল্লাহ এমন কিছু প্রকাশ করেন যেটা নবী রসুল ছাড়া অন্য কেউ করতে সক্ষম না, অক্ষম, অপারগ। এই জন্য মুজিজাকে কি বলা হয়? মুজিজা। এই জন্য লেখক বলছেন যে মুজিজা মা ইয়াজিজুল বাশার আনিল ইতিয়ান বিমিসলিহি, মানব জাতি যা নিয়ে আসতে অপারগ, অক্ষম, কোনো মানুষ নিয়ে আসতে পারে না। বরং সারা পৃথিবীর মানুষ এক হয়ে গেলেও নিয়ে আসতে পারে না। একজন নবী যা দেখিয়েছেন সাধারণ একটি মুজিজা, সারা দুনিয়া মিলে দেখিয়ে দিব এরকম একটা কিছু, তা পারবে না। একাও পারবেন না, দলবদ্ধ হয়েও পারবেন না। কারণ লিআন্নাহু খারিজুন আন তাওকিল বাশার, কারণ মানব জাতির যে স্বাভাবিক শক্তি রয়েছে সেই শক্তির ঊর্ধ্বে সেই কাজটি। অসাধারণ বিষয়, মানব জাতির ক্ষমতার বাইরে। আম্বিয়া রসুলগণ যখন মুজিজা তাদের হাতে প্রকাশ পায়, তাতে আর একটি বিষয় থাকে আকীদার কেতাবাদিতে আলোচনা করা, সেটি হচ্ছে তাহাদ্দি, মানে চ্যালেঞ্জ। মানব জাতিকে চ্যালেঞ্জ করা যে তোমরা আমি যে রসুল এটা মেনে নাও, আর যদি না মানো তো এমন কিছু যা আমি দেখালাম বা আমার হাতে আল্লাহ দেখালেন সেরকম নিয়ে আসো। এটা কিনা চ্যালেঞ্জ বলা হয়। চ্যালেঞ্জ মানে কি? আমি যা বলছি, আমি যা করছি তুমি করে দেখাও, পারলে চ্যালেঞ্জ। তো তাতে চ্যালেঞ্জও থাকে। কারামতে, প্রথম কথা কারামত নবী রসুলগণের নয়, সেটা হচ্ছে মুজিজাটা কারামত, তাদেরকে সম্মানিত করা, কিন্তু তার মর্যাদা কারামতের চাইতে অনেক উঁচা। কারণ মুজিজা হচ্ছে নবী রসুলের সাথে খাস। কিন্তু দুটো জিনিসে একটা বিষয়ে মানে সিমিলারিটি আছে, একই রকম, সেটা হচ্ছে অসাধারণ, অস্বাভাবিক হওয়ার দিক থেকে। মুজিজাও অসাধারণ, যেটা মানুষ সাধারণত নিয়ে আসতে পারে না। আর কারামত যেটা, সেটাও অস্বাভাবিক, অসাধারণ, যেটা কোনো মানুষ সাধারণভাবে নিয়ে আসতে পারে না নিজের ক্ষমতা দ্বারা। কিন্তু পার্থক্যটা কি? একটি পার্থক্য আমার উল্লেখ করেছেন যে অধিকাংশ ক্ষেত্রে নবী রসুলের মুজিজায় চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ ছোড়া হয়েছে যেন জাতির জন্য, যে আমার প্রতি ঈমান নিয়ে আসো, আর যদি না ঈমান না, বিশ্বাস না করো আমি নবী রসুল এবং আমি যা বলছি তা ওহী, তাহলে আমার মতো দেখাও দেখি। কারামতের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে না, অর্থাৎ নবী ছাড়া অন্য কেউ, আল্লাহর ওলি যারা নেক বান্দা, সৎ বান্দা, তো তাদের থেকে যা প্রকাশ পায় সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ উদ্দেশ্য না। যা আমি বলি এর চ্যালেঞ্জ, কিসের চ্যালেঞ্জ? প্রথম কথা, সাধারণ ওলি প্রত্যেক মুমিন ওলি, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, হ্যাঁ, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, হ্যাঁ। তো ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ ভীরুরা হ্যাঁ হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুমিন এবং মুত্তাকি যারা, তারাই হচ্ছে আল্লাহর ওলি। সাধারণ মুসলিম মুমিন আল্লাহর বন্ধু, কারণ কাফের হচ্ছে আল্লাহর শত্রু, সুতরাং মুমিন মুসলিম হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আর খাস ওলি, খাস বন্ধু, যত নেক আমল বেশি তত বেশি খাস, তত বেশি খাস। তো ওলির ক্ষেত্রে এই দুটো স্তর রয়েছে, আম ওলি যে কোনো মুসলিম, আর খাস ওলি, বিশিষ্ট ওলি, যে যত বেশি ঈমান আমলে এগিয়ে, তাকওয়ায় এগিয়ে, সে তত বেশি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। মুজিজা শব্দটি কি কোরআনে কারিমে এসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা কি? মুজিজা শব্দ
এটি কি এসেছে অথবা অন্য অন্য আম্বিয়া রসুলগণের মজেজার কথা, মুসা আলাইহিস সালামের মজেজার কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন। 9টি মজেজার কথা আল্লাহ উল্লেখ করেছেন মুসা আলাইহিস সালামের। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত, সূরা ইসরা, সূরা বনী ইসরাঈল রয়েছে। নিঃসন্দেহে আমি মুসা আলাইহিস সালামকে 9 আয়াত, 9টি নিদর্শন দিয়েছিলাম, 9টি দলিল প্রমাণ দিয়েছিলাম। আয়াত, নিদর্শন, আলামত, দলিল, সৃষ্টিগত আয়াত। কোরআনে কারীমের আয়াত হচ্ছে শরীয়তগত, বিধানগত আয়াত, আদেশ নিষেধ। আর আল্লাহ রাব্বুল পক্ষ থেকে যা কিছু সৃষ্টিগতভাবে হয় সেটা হচ্ছে আয়াতে কওনিয়া, সৃষ্টিগত নিদর্শন। নিদর্শন আয়াত কি? আয়াত মানে হচ্ছে আলামত। আলামত মানে চিহ্ন, লক্ষণ। কিসের? যেটা বলা হচ্ছে বা যেটা করা হচ্ছে সেটার আলামত। দলিল হচ্ছে আলামত, যে তিনি যে নবী, এর লক্ষণ, এর নিদর্শন, এর আলামত হচ্ছে যে এই যে মুজিজা। তো কোরআনের ভাষায় কিন্তু মুজিজা শব্দটি কোথাও ব্যবহার হয়নি, অথচ মুজিজার কথা এসেছে। তো কোরআনে কোন শব্দটি এসেছে? বলছে ইন্নামাল ওয়ারিদুল লাফজুল আয়া। মুজিজাকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? আয়াতুন বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুজিজাত ছিল, অন্য অন্য নবীদেরও মুজিজা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সবচেয়ে বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সবচেয়ে বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাগুলি কিসের জন্য? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যায়ন করার জন্য, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, এর প্রমাণ হচ্ছে, দলিল হচ্ছে এই মুজিজাগুলি। অসাধারণ কিছু তিনি বা তার হাতে যে প্রকাশ পাচ্ছে, এগুলো হচ্ছে দলিল যে তিনি সত্য নবী, রসুল। তোমরা ঈমান নিয়ে আসো। আর যদি ঈমান না নিয়ে আসো তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে যে তোমরা এরকম করে দেখা। তা পারে নাই কোনো কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার সংখ্যা কত ছিল এই নিয়ে বিভিন্ন মত আছে, কিন্তু গবেষক আইমাই কেরামগণ, ওলামায়ে কেরামগণ এই নিয়ে আলোচনা করে 1000-এর ওপরে পৌঁছিয়েছেন। হ্যাঁ, 10, 20, 100 নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা 1000-এর অধিক ছিল। তার কিছু এখানে আমরা আলোচনা করব। আজকে কয়েকটি মুজিজা আলোচনা করি। সবচেয়ে বড় মুজিজা এবং সর্বপ্রথম মুজিজা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হইতে পারে আপনাদের এতদিনের ইসলামের নলেজ যে ভিত্তিতে বলবেন কি? হ্যাঁ, আল কোরআন, মাশাআল্লাহ, জানা আছে। কোরআনে কারীম 1 নম্বর মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। অন্য অন্য নবীদের ওপর যে আসমানি বা রসুলদের ওপর যে আসমানি কিতাব, সেগুলো কিন্তু মুজিজা নাই তাদের। দেখেন, সে কিতাবগুলি বিকৃত হয়ে গেছে। তাওরাত, ইনজিল, জবুর এগুলো বিকৃত হয়ে গেছে। তারপরে তাওরাত, ইনজিল, জবুরের কোনো হাফেজ ছিল না। কোরআনে কারীমের পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে। শব্দের হাফেজ আছে, শুধু হাফেজ, যা আমাদের ভাষায়, অনারবদের ভাষায়। আর তফসিরের হাফেজ আছে, বড় বড় এমন আলেম আছে যে কোরআনে আর যে কোনো আয়াতের তফসির জিজ্ঞাসা করেন, সাথে সাথে তফসির করে দেবে, তাই না? তাহলে হাফেজ, কোরআন হাফেজ হচ্ছে 2 রকমের। এক হচ্ছে শব্দের হাফেজ, শুধু হাফেজ, সিম্পল। আর এক হচ্ছে শব্দের সাথে তফসিরের, তরজমা তফসিরের হাফেজ। এর চাইতে বড় আরো হাফেজ আরেকটা ধাপ এগিয়ে বলতে পারেন, যেই ব্যক্তি কোরআনে কারীমের পুরোপুরি বাস্তবায়নের ক্ষেত্রে, যদি আম্বিয়া রসুলগণ ছাড়া কেউ পূর্ণ না, কিন্তু কোরআনে কারীমের ওপর যথাযথ আমলে চেষ্টা করে, যারা যা আছে আদেশ নিষেধ পুরোপুরি পালনের চেষ্টা করে, সে হচ্ছে আসল হাফেজ, হেফাজতকারী। কোরআনের বিধানের সংরক্ষণ করলে, হেফাজত করলে। আর এই উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাযিল, শুধু মুখস্থ করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেননি। আর শুধু আলেম হবেন আর যে কোনো আয়াতের তাফসীর করে দিবেন, এটা দিয়ে নাজাত পাওয়া যাবে না। কিন্তু কিসে নাজাত পাওয়া যাবে? ঈমান এবং নেক আমল দিয়ে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাই না? আর আমালুস সলিহাত হচ্ছে কোরআনের সত্যিকার অর্থে হেফাজত করা, যে হেফাজত জনসাধারণ করতে পারবে, অশিক্ষিত লোক করতে পারবে। কোরআনের হাফেজও না, মাত্র 2, 4, 10টা 20টা সূরা মুখস্থ আছে হয়তো, ছোট। অর্থ তফসিরও বেশি করতে পারবেন না আপনি, কিন্তু কোরআনের আদেশ নিষেধ সম্পর্কে জানা আছে এতটা, যেটা ফরজ আপনার জন্য, ফারজাইন, যে কী করতে হবে, কী করতে হবে না।
হালাল জানা আছে, হারাম জানা আছে, ফরজ ওয়াজিব জানা আছে, নিষিদ্ধ কথা কাজ জানা আছে, আর তারপর আমল করছেন, তো আপনি কোরআনে হেফাজতকারী না? কোরআন আপনি হেফাজত করছেন, কোরআনের আদেশ নিষেধের হেফাজত করছেন, এতেই নাজাত রয়েছে। এটা হচ্ছে মূল আসল কোরআন হেফাজত। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, কারণ এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাণী, যা তিনি ওহী করেছেন, এবং সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের নবুয়তের সত্যায়নকারী। কোরআনে কারীম কোন দিক থেকে মুজিজা? মানে অসাধারণ, অস্বাভাবিক। মুজিজা মানে অসাধারণ, অস্বাভাবিক, স্বাভাবিক নয়। মানে এই রকমের বাক্য, এই রকমের অর্থপূর্ণ, অলঙ্কারপূর্ণ, এই রকমের কথা মানব জাতি পেশ করতে পারে না। এটাই তো মুজিজা। কোন দিক থেকে সেটা? শুধু শব্দের দিক থেকে, না শুধু অর্থের দিক থেকে, না অলঙ্কারের দিক থেকে, বালাগাত আর ফাসাহাতের দিক থেকে, সব দিক থেকে। তাই লেখক বলছেন লিআন্নাল কোরআনুল কারীম মুজিজুন, কোরআনে কারীম হচ্ছে মুজিজা বিহুরুফিহি, শব্দের ক্ষেত্রে, অক্ষরের ক্ষেত্রে, ও কালিমাতিহি, শব্দের ক্ষেত্রে, ও তারাকিবিহি, তার যে বিন্যাস, গঠন, বাক্যের ক্ষেত্রে, ও মাআনিহি, আর অর্থের ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে, এবং ও আখবারিল গায়ুব আল্লাতী ওয়ারাদাত ফীহি, অদৃশ্যের গায়েবের সংবাদের ক্ষেত্রে। কোরআনে কারীমে অতীতের বহু গায়েব অদৃশ্যের কথা, যা মানব জাতি জানতো না, জানানো হয়েছে না হয়নি? ভবিষ্যতে মেলা কিছু ঘটবে যা এখনও ঘটেনি, সে সম্পর্কে কোরআনে জানানো হয়েছে না হয় নাই? কোরআনে ইয়াজুজ মাজুজের কথা নেই? এখন এসছে। হ্যাঁ, বড় কিয়ামতের আলামতের একটি দাব্বাতুল, একটি জন্তু, হ্যাঁ, তোকাল্লেমুহ, মানুষের সাথে কথা বলবে, সেটা কোরআন আছে না? হ্যাঁ, ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণীও গায়েব, যা এখন আমাদের চোখের আড়ালে রয়েছে। আর অতীতে বহু ঘটনা ঘটেছে যেগুলি মানব জাতি জানতেই পারতো না যদি কোরআনে কারীমে তা বয়ান না করা হইতো। যেমন আসহাবে কাহফের গুহাবাসীর ঘটনা, মুসা আর খেজর আলাইহিস সালামের ঘটনা আছে না সূরা কাহফে। তারপরে হ্যাঁ, আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনা, জানতেন না যে আমরা কোথা থেকে এসেছি। কালকে নাস্তিক কাফের বলতো যে আমরা সব কি ছিলাম? হ্যাঁ, বানর ছিলাম। আর বানর থাকতে থাকতে ধীরে 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 লেজ ছোট হইতে লেগেছে, ছোট হইতে হইতে বা দুর্বল হইতে লেগে তারপরে খসে পড়ে গেছে, আর খসে পড়ার পরে তারপরে তো ধীরে ধীরে বিভিন্ন স্তর পার করার পরে বানর থেকে হনুমান হয়েছে, হনুমান থেকে শিম্পাঞ্জি হয়েছে, শিম্পাঞ্জি হয়তো তারপরে তখন মানুষ হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারা বানর পশু চরিত্রের, সেই জন্য এসব চিন্তা, হ্যাঁ, চেতনা নিয়ে এসছে, ডারউইনের থিওরি নিয়ে এসছে। নাহলে এর কোনো প্রমাণ নেই, বরং সায়েন্সও এগুলি সমর্থন করে না। তাহলে তো এমন কিছু জন্তু পাওয়া যেত যেগুলো এখনও রাস্তাতে, পথে আছে, এখনও মানুষও হইতে পারেনি আর বানরও নেই, মাঝামাঝি এরকম পাওয়া যেত না? নাই কেন? হয় বানর বানর হয়ে আছে আর মানুষ মানুষের মতো হয়ে আছে, ঠিক না? জি, এই জন্য যারা মানুষের মতো মানুষ, তারা বিশ্বাস করে, মুশরিক হইল, কাফের হইলেও বিশ্বাস করে, ওই ডারউইনের থিওরি বিশ্বাস করে না যে আমরা ভালো মানুষ, আমরা আদমি, আদম থেকে পয়দা হয়েছি। কোরআনে কারীমে বহু গায়েবের কথা রয়েছে। নূহ আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের সেই জাহাজের ঘটনা, সেই যুগে এত বড় বিশাল জাহাজ, আর কয়েকতলা জাহাজ, চিন্তা করুন তো দেখি। তারপরে মূসা আলাইহিস সালামের ঘটনা, আর জাদুঘরদের ঘটনা, হ্যাঁ, ফেরাউনের ধ্বংসের ঘটনা, কত নেবে না এরকম। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, আজব ঘটনা, সুবহানাল্লাহ, শিক্ষার শেষ নেই, কত যে শিক্ষা। সবচাইতে সুন্দর কাহিনী কোরআনে কারীমে যা বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ স্বয়ং বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, হে নবী, তোমার সামনে আমি বর্ণনা করব, হ্যাঁ, তোমাকে আমি শোনাবো, জানাবো আহসানাল কাসাস, সবচাইতে উৎকৃষ্ট উত্তম কাহিনী। কত শিক্ষণীয় বিষয় রয়েছে। আমার আপনার জীবনে, ব্যক্তি জীবনে যদি গভীরভাবে চিন্তা, অনেক কিছু শেখার রয়েছে।
দুনিয়ায় যদি আল্লাহ আমাকে চায়, আপনাকে চায় যে কোথাও পৌঁছাবো, কোনো শক্তি ঠেকাতে পারে না। হ্যাঁ, কোনো শক্তি ঠেকাতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে কোথায় পৌঁছাতে চেয়েছিল সৎ ভাইয়েরা, মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কোথায় পৌঁছে গেল? শেষে তার সামনে এসে তাদেরকে ভুল স্বীকার করে আনুগত্য প্রকাশ করতে হচ্ছে, গোলামি করতে হচ্ছে। আল্লাহু আকবার। তারপরে মাঝখানে উত্থান আর পতন, মানব জীবনে তাহলে উত্থান পতন আসবে। হ্যাঁ, উঁচ নিচ আছেই, যেমন রাস্তায় কোনো জায়গায় উঁচা, কোনো জায়গায় নিচে আছে, ঠিক না? রাজ প্যালেসে পৌঁছে গেলেন, হ্যাঁ পৌঁছে গেলেন, কোথা থেকে, কূপ থেকে উঠে রাজ প্যালেসে পৌঁছে গেলেন। আচ্ছা, ওখানে পৌঁছেন, ওখানে এক বালা মুসিবত। সুতরাং এখান থেকে শিক্ষা, আপনি যত সৌদি আরবে থাকেন আর বহু টাকা পয়সা ইনকাম করেছেন, সুখ শান্তির শেষ নাই, আবার পতন ঘটতে পারে, আপ ডাউন হইতে পারে, ওঠা নামা হইতে পারে মানব জীবন। এই জন্য ইসলাম শিখিয়েছে, কোরআন হাদিস কি শিখিয়েছে, যে মুসিবত আসলে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আর আল্লাহর নিয়ামত পেলে শুকর করবে। দুটোই ইবাদত, মুমিন জীবনে দুটোই ইবাদত। এই জন্য মুমিন কখনো ক্ষতিগ্রস্ত না। ভালো অবস্থায় আছেন, শুকরিয়া আদায় করছেন, আল্লাহর দান, আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাও, গুনাহের কাজে লাগাবো না, আল্লাহ দিয়েছে। আর যদি বালা মুসিবত আসে, হাহাকার অবস্থা পয়দা হবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। সবসময় রাত অন্ধকার থাকে না, রাতের পরে সকাল হয়। বালা মুসিবত ওই রকমই সবসময় থাকবে না, একসময় দূর হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। মুসা আলাইহিস সালাম কোথা থেকে আল্লাহ কোথায়, কত মানুষকে মারা হইল, কত শিশুকে মারা হলো এক মুসাকে মারার জন্য। হাজার হাজার, আল্লাহ জানে কত সংখ্যায় বনি ইসরায়েলের শিশু হত্যা করা হয়েছে, ফেরাউন করেছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারল না। বরং আল্লাহ তোর বাড়িতে মানুষ করিয়ে নেব, তোর খরচে মানুষ করিয়ে নেব, মায়ের কাছে খাবে, দুধ পান করবে, কিন্তু তোকে খরচ দিতে হবে। সুবহানাল্লাহ। তো এই সমস্ত দিক থেকে, তারপরে ভাষাগত দিক থেকে যেটা বললাম, তার মধ্যে চলে আসছে বালাগাত, অলঙ্কার। এত অলঙ্কারপূর্ণ বাক্য আপনি কোরআন পড়লে বুঝতে পারবেন। পাশাপাশি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, যদি কিছুটা আরবির জ্ঞান থাকে তো এমনি বুঝতে পারবেন যে এটা কোরআন আয়াত, এটা হাদিস। এই হাদিস সম্পর্কে বলবেন না, যারা ভালো আলেম মোটামুটি অন্তত হাফেজ যদি নাও হয় তবুও বুঝতে পারবে বাক্যগুলো শুনলে যে এটা হাদিস, এটা আয়াত নয়। একটা অশিক্ষিত মানুষ হয়তো তার মাতৃভাষা আরবি, সে পার্থক্য নাও করতে পারে, কারণ সে ভাষার অলঙ্কার বুঝে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও বড়ই অলঙ্কারপূর্ণ, তাকেও ফাসাহাত এবং বালাগাত দেওয়া হয়েছিল। তারপর অন্যদের ভাষা, অন্য আরবি ভাষার সাথে কোরআন ভাষা মেলান তো দেখি কত পার্থক্য, তাই না? সব দিক থেকে, বিধিবিধানের দিক থেকে, কোরআনে কারিমে যেই সংখ্যক বিধিবিধান পেশ করা হয়েছে, সুবহানাল্লাহ, সব দিক থেকে কোরআনে কারিম মুজিজা। কোরআনে কারিম যখন নাজিল হলো তখন মক্কার কাফিররা বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করেছে। হ্যাঁ, কেউ বলেছে যে নবী কি শায়ের, কবি। ঠিক আছে, কবি যদি হয় তাহলে কাব্য রচনায় তো তোমরা সবচেয়ে বেশি বিখ্যাত। এখন সেই যুগে আরবরা সবচেয়ে বেশি পারদর্শী ছিল কাব্য রচনায়, তাহলে এইরকম কোরআনের আয়াত নিয়ে এসো, তোমরাও গঠন করো। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্তরে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। সূরা বাকারাতে রয়েছে, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, তোমরা যদি সন্দেহ করো, ফি রাইবিন, সন্দেহে থাকো কিসে, মিম্মা নাযালনা, যা আমি নাযিল করেছি কোরআনে কারীম সম্পর্কে, যেটি আল্লাহর নয়, আলা আবদেন, আমার বান্দা, বান্দা বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দার কাছে, ফাতু বিসূরাতিন মিসলি, একটি সূরা নিয়ে আসো। সূরা বাকারাতে একটি সূরা নিয়ে আসার চ্যালেঞ্জ করা হয়েছে। ওয়াদু শুহাদ, একা না পারো তো আরও সমর্থক নিয়ে আসো, মেন্দুন, আল্লাহকে বাদ দিন, কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু, যদি করতে না পারো, ওয়ালান তাফআলু, কখনো পারবে না। আল্লাহ বলে দিচ্ছেন পারবেই না। একটা সূরা নিয়ে আসো, তোমার একটা সূরা, মানে বড় সূরা দরকার নেই, সূরা ইখলাসের সমান নিয়ে আসো, সূরা কাউসারের সমান নিয়ে আসো, সূরা আসরের সমান নিয়ে আসো, পারবে না তোমরা। আল্লাহ বলছেন ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার, যখন পারবে না এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচো, চেষ্টা করো, ঈমান নিয়ে আসো।
ঈমান ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আর এক আয়াতে বলছেন, কুল হে নবী বলে, লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, সমস্ত মানুষ আর জিন যদি এক হয়ে যায়, কিসের জন্য? আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এইরকম একটি কোরআন নিয়ে আসার জন্য। তাহলে গোটা কোরআন নিয়ে আসারও চ্যালেঞ্জ করা হয়েছে, একটি সূরা নিয়ে আসার চ্যালেঞ্জ করা হয়েছে। গোটা সূরা, একটা সূরা না পারবে তো আয়াত নিয়ে এসো। তারপরে 10টি সূরার কথা বলা হয়েছে বিভিন্ন আয়াতে। এইভাবে আল্লাহ রাব্বুল চ্যালেঞ্জ করেছেন সমস্ত মানুষ আর জিন যদি একত্রিত হয়ে যায়, আলা এই উদ্দেশ্যে, আইয়াতু বিমিসলি হাযাল, এইরকম কোরআন নিয়ে আসার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, নিয়ে আসতে পারবে না। এইরকম কোরআনের মতো একটি কিতাব পুস্তক রচনা করবে আর কোরআনের মতোই সব দিক থেকে হবে, গুণ বৈশিষ্ট্যের দিক থেকে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আর একটি আয়াতে আল্লাহ বলছেন, কুল ফাতু, হে নবী বলে দাও তাদেরকে, কাফেরদের, ফাতু বি আশরি সুয়ারি মিসলি মুফতারিয়াত, 10টি সূরা নিয়ে আসো যদি পারো। তাহলে এই আয়াতগুলোর সামনে রাখলে আল্লাহ রাব্বুল চ্যালেঞ্জ করেছেন একটি সূরা নিয়ে আসার, 10টি সূরা নিয়ে আসার, আর চ্যালেঞ্জ করেছেন গোটা এইরকমের একটি কিতাব নিয়ে আসো যেমন কোরআনে কারীম রয়েছে। পারেনি তারা নিয়ে আসতে, বরং তারা স্বীকার করেছে এটি মানুষের কথা। তাদের বড় বড় কবিরা স্বীকার করেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটি মানুষের কথা নয়। এই প্রথম ছিল মুজিজা। দ্বিতীয় মুজিজা, চন্দ্র বিদীর্ণ হওয়া, শাক্কুল কামার, চাঁদ কি হয়েছিল? দুটুকরো হয়ে গেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা চ্যালেঞ্জ করেছে। এই মুসনাদে আহমদে, বুখারীতে, মুসলিম হাদিস রয়েছে, বুখারী মুসলিমে, আন্না আহলা মক্কা তাসালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার লোকেরা বলে যে তুমি যে নবী, এর প্রমাণ কি? তুমি যে আল্লাহর নবী, এর দলিল প্রমাণ পেশ করো দেখি, মুজিজা, যেমন আগের নবী রসুলদের মুজিজা ছিল, দেখাও দেখি। তো বরং তারা বলেছিল যে ক্ষমতা আছে, তুমি যদি সত্যি নবী হও তো দেখাও, এই চাঁদকে দুটুকরো করে দেখাও। ফারাহমুল কামারা শিক্কাইনি, চাঁদকে দুটুকরো করে সাফার দুই দিকে, একটা পাহাড়ের দুই দিকে, একদিকে এক টুকরো অর্ধেক, আর একদিকে। আর মক্কার লোকেরা তখন মিথ্যা অপবাদ দিল যে আমাদের চোখে জাদু করে দিয়েছে, কারণ চোখের জাদু তো আছে, এটা তো জানেন, আমরা ছোটোকালে দেখেছি জাদু, দেখেন নাই? মাটির গুলি তৈরি করে, হ্যাঁ, অনেক লোককে রসগোল্লা খেয়েছে, আমি খাইনি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে আমার চোখের সামনে সবকে রসগোল্লা খাওয়াচ্ছে, গ্রামের সব ছেলেদেরকে। তো দেখেছি আমি আপনার এই যে ম্যাচেস যেগুলো, হ্যাঁ, দেশালাই, সলাই, কি বললেন ওগুলোকে? হ্যাঁ হ্যাঁ, দিয়া সলাই। তো এর প্যাকেট একবার দেখালো, সত্যি ওর কাঠি আছে, আর একবার দেখাচ্ছে হয়তো বিড়ি দেখাচ্ছে, দেখেছে? মানুষ জবাই করা পর্যন্ত দেখেছেন এগুলো, হয়তো আপনার মানুষ জবাই করে দেখাচ্ছে। আসলে কি জবাই করেছে? যেই লোকগুলো ওখানে আছে দর্শক, তাদের চোখে কি করেছে? সেহের জাদু করেছে। এটা সেহরুল আইন। জি, দূরের লোকের মতো জাদু করতে পারেনি, তাই না? তো হতে পারে যে মক্কার লোক যারা ওখানে উপস্থিত তাদের চোখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করেছে, এই কথাই তারা বলেছিল যে আমাদের জাদু করে, সাহারানা মোহাম্মদ, আরে মোহাম্মদ আমাদের জাদু লাগিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জাদুই করে থাকে তোমাদের উপর না করলাম, কিন্তু বাইরে যারা আছে তাদের উপর তো করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাফেলা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করে ফিরে আসছে শাম দেশ থেকে, ওরা রাস্তায় আছে, হ্যাঁ, তো ওরা আসছে, ওদেরকে জিজ্ঞেস করা। এই কয়েকদিনের মধ্যে ওরা এসে হাজির, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা অমুক রাতে দেখেছিলে যে চাঁদ দুটুকরো হয়ে দুই দিকে হয়ে গেছে, এরকম দেখেছিলে? যে হ্যাঁ, আমরা দেখেছি। এরপর অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? কিন্তু তারপরেও ঈমান নিয়ে আসেনি। যদি অন্তরে সততা থাকতো কাফেরের, তাহলে ঈমান নিয়ে আসতো না। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে বিরোধিতা করা। এই জন্য যাদের অন্তর বাঁকা, যতই দলিল দেন না কেন, আগে থেকেই মন মগজ যে বসিয়ে নিয়েছে, আমি মানব না, যতই দলিল দেন না কেন। আপনি গোড়াকে আল্লাহ কখনো হেদায়েত করে না। অন্ধ, সম্মম, বকমন, অমিয়ন। জি, তাদের চোখও কাজ করে না, কানও কাজ করে না, আর বাকশক্তিও কাজ করে না। ফাহুম লা ইউমিনুন, বিশ্বাস করবে না, ঈমান নিয়ে আসবে। মুতঈম বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতঈম বিন আদি বা
ইনশাক্কাল কামার আলা আহদে রসুলিল্লাহ সাল্লাম, রসুল্লাহ সাল্লামের জামানায় চাঁদ দু টুকরো হয়েছে। ফাসারা ফিরকাতাইন, দুই টুকরো হয়ে গেছিল, দুই ভাগে বিভক্ত। ফিরকাতুন আলা হাজাল জাবাল ও ফিরকাতুন আলা হাজাল জাবাল, একটি টুকরো এক পাহাড়ের উপর আর একটি আরেক পাহাড়ের উপর। ফাকাল, তখন তারা বলছে সাহারানা মোহাম্মদ, মোহাম্মদ আমাদেরকে জাদু করে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ানজালাল্লাহু তাআলা মিসদাকা যালিকা, এই মর্মে আল্লাহ আয়াত নাযিল করে সূরা কামার, ইকতারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে আর চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওয়াই আরাও আয়াতা ইউরিজ, যদিও তার নিদর্শন দেখে, এখানে আয়া মানে মুজিজা, যদিও মুজিজা দেখে, ইউরেজু কিন্তু তারা এড়িয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে। ওয়াকুলু, আর বলবে সেহরু মুস্তামির, এ তো স্থায়ী জাদু, আমাদের চোখে জাদু লাগিয়ে দিয়েছে। ওয়াকাযযাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়াত্তাবা আহওয়াহুম, তার কুপ্রবৃত্তির মনের কামনা বাসনা অনুসরণ করেছে। কারণ তাদের কুপ্রবৃত্তি হচ্ছে আমরা বাপ দাদা ধর্ম ছাড়বো না, তুই যা পারবি তাই কর। তৃতীয় মুজিজা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়েছে। এটা অসাধারণ না? আকাশে একটু মেঘ না, মেঘ থাকে তো বলা যায় যে হ্যাঁ মেঘ নেই, কিচ্ছুই নেই, একেবারে আকাশ ফাঁকা মেঘ থেকে, আর হঠাৎ করে 5 মিনিটের মধ্যে, এমন নয় যে 2-4-10 ঘন্টায় মেঘ তৈরি হইলো, চারিদিক থেকে এসে বাতাস উঠলো, তারপরে বর্ষণ শুরু হইল, তো দেখছি তাই না, যে হঠাৎ করে আকাশে মেঘ ছিল না, 2-4 ঘন্টার মধ্যে হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেল, আর তারপরে বাতাস উঠলো, আর তারপরে তখন বৃষ্টি বর্ষণ শুরু হলো। তাহলে এটাকে বলতাম যে সাধারণ, অস্বাভাবিক নয়, স্বাভাবিক তাহলে এটা। কিন্তু সাথে সাথে 2-4-5 মিনিটের মধ্যে মসজিদে যখন ঢুকেছেন তখন প্রখর রোদ, সাহাবায়ে কেরাম। আর তারপরে একজন সাহাবী এসে যখন দরখাস্ত করলেন দোয়ার জন্য, যে সব কি সর্বনাশ হয়ে গেল এই অনাবৃষ্টিতে, দুর্ভিক্ষে, আপনি দোয়া করে দেন, নাহলে সব ধ্বংস হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সাথে সাথে মসজিদে খুতবা দিয়ে মসজিদ থেকে বের হইতে আর কতক্ষণ লাগে, দেখছেন যে পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে, আর এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমরা ভিজতে ভিজতে বাড়ি পৌঁছলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। মদিনায় এত অনাবৃষ্টি দেখা দিয়েছিল যে বরদাস্তের বাইরে, গবাদি পশু মরে যাচ্ছে, মানুষ অনাহারে পিপাসায়। ফাদাখালা রাজুলুন মসজিদ, মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় খুতবা দিচ্ছিলেন জুমার দিনে। জনক ব্যক্তি প্রবেশ করলো, সুলাইক আল গেতফানি নামক ব্যক্তি ছিলেন, যেমন অন্য রিওয়ায়াতে রয়েছে। ফাস্তাকবালা রাজুলুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, সামনে গিয়ে দাঁড়িয়ে একবার হাজির। ওকাল বলে, ইয়া রাসূল, হালাকাতিল আমওয়াল, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। ওয়ানকাতাতিস সো, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল। কারণ মানুষের কাছে পানি থাকলে তো বাইরে কোথাও ব্যবসা বাণিজ্য বেরোবে, না হলে মাঠে ঘাটেও পানি নাই, নিজের কাছেও পানি নাই, এরকম যদি বেরিয়ে যায় কোথাও তো মরে যাবে না পিপাসায়। এই জন্য ব্যবসা বাণিজ্য সব বন্ধ, গবাদি পশু মরে সব শেষ। জি, আমরাও মরমর শেষ একবার অবস্থা। ফারাফা রাসূল ফাদউল্লাহ লানা ইউগীসানা, আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। ফারাফা রাসূলুল্লাহ ইয়াদাইহি, 2 হাত উঠিয়ে দোয়া করেছেন, বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে 2 হাত উঠিয়ে রাসূলুল্লাহ দোয়া করেছেন। আল্লাহুম্মা আসকিনা, তাহলে জুমার খুতবাতেও বা যে কোনো সময় বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে হাত উঠিয়ে দোয়া করাই হচ্ছে সুন্নাত। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ আমাদেরকে তুমি পানি দান করো, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ আমাদেরকে পানি দান, আল্লাহুম্মা আসকিনা, 3 বার করে দোয়া করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন 3 বার করে বেশিরভাগ করতেন। কালা আনাস, আনাস বলেন, ওয়াল্লাহি মাফিস সামা মিন সাহাবিন, আকাশে কোনো মেঘমালা ছিল না, ওয়ালা একটা টুকরাও পর্যন্ত ছিল না, একটা খণ্ডও ছিল না এর মেঘমালার। ওলা সে কিছুই ছিল না আকাশে, আকাশ ফাঁকা। ওমা বাইনা বাইনা সালামিন বাইতুন ওয়ালা ইল ফাতালাত মিন ওয়ারাহি সাহাব, আর এমন নয় যে বাড়ি ঘরে আড় হয়ে আছে, আর একটু বাড়ি ঘরের আড়ে বা পাহাড়ের আড়ে কিছু মেঘমালা আছে তারপরে উঠে এলে, এমনও কিছু ছিল না। কারণ ফাঁকা সেলা পাহাড়, যে খন্দকের যে পাহাড়ে, খন্দক যেখানে বর্তমান রয়েছে, খন্দকের এলাকা নিশ্চয় দেখেছেন আপনারা, তো ওই পর্যন্ত সব ফাঁকা জায়গা ছিল। আর তারপরে হঠাৎ করে ফাতালাত মিন ওয়ারাহি সাহাবাতুন মিসলা তুরস, হঠাৎ করে ধনুকের মতো মেঘমালা আকাশে দেখা দিল, ধনুকের মতো। ফালামা তাওয়াসাতে সামা, আর হঠাৎ করে তারপরেই আকাশের মাঝামাঝি মেঘমালা আসলো,
মাথার উপরে, আর ইন্তাশার তারপরে ছড়িয়ে গেল, সুম্মা আমতারা তারপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ এমন বৃষ্টি শুরু হইল, মার আয়না শামসা সিত্তান, অন্য রিওয়ায়াতে সাবতান, সাবতান বিষয়, হ্যাঁ 1 সপ্তাহ, সাবতান সাবত মানে শনিবার, আর 1 সপ্তাহকেও সপ্তাহ বলা হয়। 1 সপ্তাহ পর্যন্ত বা 6 দিন পর্যন্ত, ওই যে জুমার দিন শুরু হয়েছে আর বৃহস্পতিবার পর্যন্ত আবার জুমা চলে এসছে, এই 6-7 দিন আমরা আকাশ সে থেকে এত বর্ষণ যে আমরা আকাশের সূর্যর মুখ দেখিনি, সূর্য দেখতে পাওয়া যায়নি। মা রায়না শামসা, সূর্য আমরা দেখিনি 1 সপ্তাহ পর্যন্ত। তারপরে ওই যেই দরজাতে এই লোকটি ঢুকেছে, ওই দরজা দিয়ে ওই লোক অথবা অন্য কোনো লোক আবার এসে হাজির। আসার পরে দরখাস্ত করে, ইয়া রাসূলুল্লাহ হালাকাতুল আমওয়াল, ধন সম্পদ সব ডুবে ধ্বংস হয়ে গেল। তখন পানি ছাড়া ধ্বংস হয়ে যাচ্ছে শুকিয়ে, আর এখন ডুবে ধ্বংস। ওয়ানকাতাত, রাস্তা সব বন্ধ হয়ে গেল। তখন রাস্তা বন্ধ হয়ে গেছে, বাইরে কোথাও যেতে পারছেন না, তো মদিনায় তো কোন রকম এদিক সেদিক কোথাও কূপটুপ আছে, একটু পানি আছে, কিন্তু বাইরে গেলে তো মরুভূমিতে কোথাও পানি পাবো না, মরে যাবো। রাস্তাঘাটে জল বন্ধ, সফর করা সব বন্ধ। আর এখন রাস্তাঘাট এমন ডুবে বন্যা হয়ে গেছে যে ওয়ানকাতাতে সব রাস্তা বন্ধ হয়ে গেছে 1 সপ্তাহের ভিতরে। কি পরিবর্তন! উদুল্লাহ ইউমসিকা, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যাতে বৃষ্টি বন্ধ করে দেন। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সপ্তাহে দোয়া করছেন। কি দোয়া করছেন? বৃষ্টি বন্ধের দোয়া কি? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টি দাও যেখানে প্রয়োজন, আমাদের উপরে মদিনায় বৃষ্টি দিও না। আল্লাহুম্মা আলা কামাদ ওয়াল জিবাল ওয়া মানাবিতি শাজার, এইভাবে দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া করার সাথে সাথে বৃষ্টি বন্ধ হলে তো একটু দেরি লাগবে, স্বাভাবিক বৃষ্টি বর্ষা না। যখন ঢুকেছেন ভিজতে ভিজতে নামাজ পড়ার জন্য, আর মসজিদে বেরোচ্ছেন, আনাস বলছেন ফান কাতার, এমন বৃষ্টি বন্ধ হয়েছে, খারাজনা নাম শিফির শামসে, রোদে আমরা বাড়ি গেলাম হেঁটে, রোদে আমরা হেঁটে গেলাম। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। 4 নম্বর মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট বাটিতে, পাত্রে পানি আছে, আর সেই পানিতে হাত রেখেছেন এইভাবে, আর যেমনই হাত রেখেছেন প্রতিটি আঙ্গুলের জায়গা থেকে ফোয়ারার মতো পানি ছুটতে শুরু হয়েছে, ফোয়ারা তো দেখেছেন না কত বেগে পানি, ওই রকম পানি ছোটা শুরু হয়েছে, পানি বের হওয়া শুরু হয়েছে। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, হাদিস মুত্তাফাক আলাইহ, অন্যান্য হাদিসের কিতাবও রয়েছে, কিন্তু বুখারী মুসলিমের কথাই শুধু উল্লেখ করলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল খাদেম বয়ান করছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। জায়গাটি কোথায় ছিল? জাওরায়, মদিনাতেই, এটা বাইরেও না, কোনো সফরের ঘটনা নয়। একটি হাদিসে জাওরা নামক স্থানে এই কথা উল্লেখ হয়েছে, বুখারীতে রয়েছে হাদিসটি। জাওরা নামক স্থানে, যেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাজার লাগতো, সেই জন্য বাজারে জুমার দিনে দ্বিতীয় আজানের ব্যবস্থা করা হয়েছে। যে প্রথম আজানটি, যেটা আগে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না, কিন্তু সেই জামানায় শুরু করা হয়েছিল এই জাওরার মার্কেটে। এই জাওরা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মদিনার ভিতরেই, কাছেই। আর সেখানে হানা সালাত, আসরের সময় হয়ে গেছে, ওয়ালতামাসান নাসুল উযু, লোকেরা উযু করার জন্য, আল ওযু মানে উযুর পানি তলাশ করা শুরু করলো। আশেপাশে নেই পানি, তখন ওখানে জনবস্তি ছিল না, বাড়িঘর ছিল না, ফাঁকা ছিল। ফালামে যদি পানি নেই, উযু করতে হবে, আসরের সময় হয়ে গেছে, সালাত আদায় করতে হবে। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেওয়াজু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পাত্রে পানি নিয়ে আসা হলো। একজনের উযু কোনো রকম হবে, হয়তো একজনের, একেবারে জিরো থেকে। কখন একটা কথা শোনা, যে কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা হয়েছে খাবারের ক্ষেত্রে অথবা পানীয়র ক্ষেত্রে, একবারে জিরো থেকে হয়, অর্থাৎ কিছুই নেই এতে, খালি বোতল, আর এমনিতে হঠাৎ করে পানি বের হওয়া শুরু হয়ে গেল, এইরকম হয় না। কোন একটা কিছু আছে, সামান্য কিছু। কেন এটা আল্লাহ করেছেন? আল্লাহ ইচ্ছা করলে তো এমনি খালি বোতল, শুকনো, হ্যাঁ, আর সেখানে পানি ভর্তি করে দেবো, পারেন না আল্লাহ? কিন্তু করেননি, যাতে করে কেউ শিরকি আকীদায় লিপ্ত না হয়ে যায়। আল্লাহর কাজে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে মুজিজা প্রকাশ পাচ্ছে, তাতে পার্থক্য হয়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ওজুদে নিয়ে আসতে পারেন। আদম বোঝেন, মানে জিরো থেকে, না থেকে হাল আতা আলাল ইনসান
হেনুমিনা দাহরলাম কোনো সেই মাজকুরা, মানুষের ওপর এমন একটা সময় ছিল না, প্রতিটি মানুষের, যেই সময় সে ছিলই না, আমার নামে কোনো মানুষই ছিল না। একদম জিরো থেকে আল্লাহ নিয়ে এসছেন, ঠিক না? না ছিল? জন্মের আগে আপনাদের নামে কোনো মানুষ ছিল না? কেউ ছিল না। এই নবী রসুলগণ যদি এইভাবে দেখিয়ে দেন, তাহলে হচ্ছে আল্লাহ যে কাজ করেছে তো নবীও করেছে। আকীদা দুর্বলতা হতে বলতে পারে কি না, আর শিরকি কুফরিতে লিপ্ত হইতে পারে। সেই জন্যই আল্লাহ এই হিকমতের জন্য এইটা করেন নাই, অথচ আল্লাহ ইচ্ছা করলে করে দিতে পারতেন। দেখেন ঘটনায় বলছেন যে পানির প্রয়োজন, উজুর অল্প পানি আছে, সামান্য একজন উজু করতে পারবে, এরকমটা নিয়ে আসা হলো। ফাওয়াদা রাসূলুল্লাহ দাহু ফি যালিকা লিয়ানা, ওই পাত্রে নবী সাল্লাল্লাহু এইভাবে একটা বাটি আছে, তাতে এভাবে হাত রাখলেন পানিটাই। ও আমার আন্নাস ওয়াইয়াতাওয়াদ্দাউ, আর জনগণকে বলে তোমার এখন উজু করতে লাগবে, এখন এখান থেকে আমি রেখেছি, উজু করো। ওখান থেকে সবাইকে বলছে উজু করো তোমরা। ফারাআইতুল মা, আনাস বলছেন আমি দেখলাম পানিকে ইয়ামবু মিন বাইনা আসাবি, তার আঙ্গুলগুলি থেকে পানির ফোয়ারা ছুটছে, পানি বেরোচ্ছে। ফাতাওয়াজ্জান নাস, জনগণ সব উজু করলো। হাত্তা তাওয়াজ্জু মিন ইনদি আখিরিম, সবগুলি শেষ ব্যক্তি উজু করলো, সবাই উজু করলো। কাতাদা বলছেন আনাসকে যে কাম কুনতুম, কতজন আপনারা ছিলেন সেই দিন? কালা জোহা সালাসো মেয়াতে রাজুল, প্রায় 300 মানুষ ছিলাম। ওটা 300 মানুষ, এক বাটি পানি যেটাতে একজন উজু করতে পারবে, হাত রেখেছে, উজু করলে। 5 নম্বর মুজিজা, সেটা হুদাইবিয়ার সন্ধির সময় হয়েছিল। হুদাইবিয়া নামক স্থানে, হুদাইবিয়ার যখন সিরাতে আলোচনা করেছি, সিরাতে আলোচনা যখন হুদাইবিয়ার পর্ব আলোচনা করেছি, তখন বলেছি হুদাইবিয়া জায়গাটি কোথায়? মক্কার কাছে। জায়গাটির নতুন একটি নাম আছে। যখন জেদ্দার দিকে বেরিয়ে যাবেন, জেদ্দার পথে, জেদ্দা রোডে যখন বেরিয়ে যাবেন, একটি জায়গা আছে, সেই জায়গার প্রসিদ্ধ নামটি সময়সী। আর নিজের গাড়িতে গেছেন বা এলাকায় থেকেছেন জানেন। এই সময়সীর প্রাচীন নাম 1400 বছর আগের নাম ছিল কি? হুদাইবিয়া। ওই জায়গায় সময়সী আমি দেখেছি, সময়সী দিয়ে যখন যাতায়াত করার সময় আমি খেয়াল করেছি হুদাইবিয়ার লোকেশন দেওয়া আছে, মানে হুদাইবিয়ার নাম দিয়ে লোকেশন দেওয়া আছে, যাতে কেউ যদি হুদাইবিয়া এলাকা ভিজিট করতে চায় তাহলে সেখান দিয়ে যেতে পারবে অনাবাদ এরিয়া। তো এই হুদাইবিয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেখানে বেশ কয়েকবার পানির মুজিজা, একবার না, কারণ এমন একটা জায়গায় থামতে হয়েছে, মক্কার কাফেররা বাধাগ্রস্ত করেছে, যে জায়গায় আশেপাশে পানি তেমন নেই। তো একবারের মুজিজা দিয়ে তো কাজ হচ্ছে না, যখন তখন হয়েছে। বেশ কিছু রেওয়ায়াত আছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। ওখানে একটি কূপ ছিল, কিন্তু কূপ থেকে পানি উঠিয়ে এলাকার লোকেরা সেচ করে একবার কূপকে শুকিয়ে দিয়েছিল, কূপে পানি ছিল না, শুকনো কূপ, শুকনো কূপ। হুদাইবিয়া আর ঘটনা কোন সালে ঘটেছিল? 6 হিজরি, মাশাআল্লাহ, 6 হিজরিতে। সেই কুয়ার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। নবী সাল্লাল্লাহু সাথে তখন 1400 সাহাবা কেরাম ছিলেন। হুদাইবিয়ায় যারা ছিলেন তাদের সংখ্যা ছিল 1400 জন। পান করার পানি নেই, উজুর পানি নেই, গোসল তো দূরের কথা। পিপাসা ওয়া খাফুল আতাশ, আশঙ্কা হলে যে পিপাসার তাড়ন নাই, আমরা মরে যাব, এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের থাকাটা তো মুশকিল, জান বাঁচবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপটার কাছে গেলে ফাজালাস আলা হাফাতিল বীর, কূপের কিনারায় গিয়ে বসলেন আর বললেন যে সামান্য একটু পানি নিয়ে এসো। কোন রকম করে তলাশ করে নিয়ে এসো, একটু পানি কোথা থেকে। এই কথাটি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের ক্ষমতাতে করতেন, তাহলে কূপ, শুকনো কূপ থেকে, শুকনো কূপে একটু পানি নেই, কোনো পানি না, শুকিয়ে আছে, সেখান থেকে পানি বেরোতে শুরু হতো, না হয় নেই, যাও সামান্য কিছু পানি অন্তত নিয়ে আসো, যাতে করে আল্লাহর কাজে আর রসুলের কাজে পার্থক্য স্পষ্ট হয়। ফাদাবে মাইন, পানি নিয়ে ডাকলেন। ফাজিয়া বেহি, সামান্য একটু পানি নিয়ে আসা হলো। ফাতামাদমাদ, একটু কুলি করলেন, কুলি করে ওই কুলি করা পানি ফেলে দিলেন কোথায়? ওই কূপে ফেলে দিলেন। অমাজ্জা মা তামাদমাদা বেহি ফিল বীরি, কুলি করার পরে
ওই সেই কূপে ফেলে দিলেন। ফামাহা ইল্লা লাহাজাত, সামান্য মুহূর্ত, এই কয়েক মিনিট হয়েছে বা সেকেন্ড হয়েছে। ওয়াইদাল বীর ফিহাল মা, পানি একবার এমনভাবে উঠতে শুরু হয়েছে কূপ থেকে, আর পানি মনে হচ্ছে ওপর দিকে চলে আসছে। ফাখাজু, লোকেরা পানি নিতে শুরু করলো। এসকো, নিজে পান করতে শুরু করলো। আর তার মালাউ আওয়ানি, যা যার কাছে পাত্র বর্তন যা কিছু আছে সব কিছু ভর্তি করতে শুরু করলো। জি, আর তারপরে সাথে বহন করার জন্য পানি ভরে, মশকও পানি ভরে নিল, যে সামনে কোথায় পানি পায় আর না পায়, যদি যেতে হয় এর জন্য পানি ভরে নেয়। তাদের সংখ্যা কত ছিল? 1400 সাহাবায়ে কেরাম ছিলেন। এই সময় আল্লাহ নাজিল করেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ ওই সব মুমিন মুসলিমদের উপর সন্তুষ্ট হয়ে রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে তাদেরকে পানির ব্যবস্থা দিয়েছে যেই সময় পিপাসার তাড়নায় মরে যাওয়ার আশঙ্কা ছিল। ইদিও ভাই ওনাকে তাহাতা শাজারা, যখন আপনার সাথে বায়াত করেছিলেন তারা বায়াতে রিজওয়ান, সেই গাছের নিচে। ফাআলিমা মা ফি কুলুব, তাদের অন্তর অবস্থা আল্লাহ জানছিলেন। ফাআনজালাস সাকিনা, তালিম, তাদের উপর প্রশান্তি আল্লাহ নাজিল করেছেন। ওয়াসাম ফাতহান কারিবা, এবং তাদেরকে আসন্ন বিজয় দান করেছেন। এক বিজয় হচ্ছে হুদাইবিয়ার বিজয় সন্ধির মাধ্যমে, আর তারপরে বিজয় হচ্ছে মক্কা বিজয় 8ম হিজরিতে। এই 5টি মজেজা আজকে বর্ণনা করলাম, আর বাকি ইনশাআল্লাহ তাআলা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজেজা সম্পর্কে কয়েকটি পর্ব চলবে, আর এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই সিরাতুন নবীর পর্বগুলি শেষ করব। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুখে শান্তিতে রাখেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা